Easy. It's a soft one, and take it. Oh, that is close. The picture line is hitting. We have that sometimes in all teams have that at some point. Today was our day. Our decisions, our shot selection wasn't the best today. Dropped Tanzid Hasan Tamim and picked Nurul Hasan Shohan, top order batsman, shortage and middle order batsman. So how did Bangladesh, we just chased 162 games ago with the same batting order. We are not a team that can lose. শেষ হওয়ার আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারের দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির। টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সৌম্য সরকার। টি-20 স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভেজ ইমন। ওপেনিংয়ে সৌম্য সাহিব, বাদ তানজিদ ও ইমন, ফিনিশিংয়ে সোহান সাব্বির। ম্যাচ শেষে একই বলল ফিল সিমন। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে ওপেনিংয়ে দেখা গেল ঘাটতি। কোনোভাবেই যেন টিকতে পারলেন না তরুণ দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20-র আগে বাংলাদেশ দলে দেখা গেল বড়সড় পরিবর্তন। ওপেনিংয়ে জায়গা পাচ্ছেন সৌম্য সরকার ও সাইফ হাসান, বাদ পড়ছেন তরুণ দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন। মিডল অর্ডারে ভরসা রাখা হয়েছে অভিজ্ঞ নুরুল হাসান সোহান এবং ফিরে আসা সাব্বির রহমানের উপর। ফিনিশিংয়ের দায়িত্বটাও তাদের উপরেই আস্থা রেখেছেন কোচ ফিল সিমন। ম্যাচ শেষে সাক্ষাৎকারে ফিল সিমন বলেন, আমাদের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন করেছি, অভিজ্ঞদের হাতে ফিনিশিং তুলে দিয়েছি। সৌম্য সাহেব ওপেনিংয়ের সুযোগ পাবে, আর সোহান সাব্বির আমাদের শেষ ভরসা। সাব্বিরকে এই জায়গায় দলে ফেরানো হয়েছে কেননা এনসিএলে দুর্দান্ত খেলছে সাব্বির রহমান, যেখান থেকেই সুযোগ দেওয়া হয়েছে সাব্বিরকে। অন্যদিকে জাকের আলী ও শামীম পাটোয়ারিকে রাখা হয়েছে ফিনিশিংয়ের শেষ ভরসা হিসেবে। তো দর্শক, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ, এবারে কি পারবে হোয়াইট ওয়াশ করতে? কি মনে হয় আপনাদের? জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।